আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাঘর। আজকে রান্না করছি আলু আর বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। খুবই সাধারণ একটা রেসিপি, ভাত, রুটি, পরোটা এবং খিচুড়ির সাথে খেতেও বেশ ভালো লাগে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7 পিস চিংড়ি মাছ। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের তরকারি, এই সাধারণ রেসিপিটা আশা করছি ব্যাচেলর ভাই এবং নতুন রাঁধুনিদের খুব বেশি কাজে আসবে। আলু বেগুনের তরকারি আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে এইভাবে একবার চেষ্টা করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই রসুন বাটা ও পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই বেগুনের তরকারিতে মরিচের গুঁড়োটা একটু বেশি দিবেন। আবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিব। যে কোনো রেসিপিতে দেখবেন যত বেশি কষানো হবে এটার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হয়। মশলাটা আমি জাস্ট 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট সাইজের 2টা আলু ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন এগুলো মশলার সাথে কিছুক্ষণ ভুনে নিব। যেহেতু আলুটা একটু শক্ত, তাই আলুটা আগে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভুনে নেওয়া হলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনের কাঁটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি। আর এগুলোর মাঝখানেও আমি একটু একটু কেটে দিয়েছি, এতে করে মশলাগুলো কিন্তু বেগুনের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। আর বেগুন যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই বেগুনটা আমি পরে দিয়েছি। এবার একেবারে আমি এখন ঝোলের পানিটাও দিয়ে দিব। মোট কথা এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়েছি। পানি দিয়ে জাস্ট আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। আমি যেহেতু প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ, জাস্ট ফর ফ্লেভার। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিট জাস্ট রান্না করে নিব। তো ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এর মাঝে কিন্তু আমি 2-1 বার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। তো আপনারা চাইলে ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন, চাইলে এভাবেও রাখতে পারেন। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।